পৃথিবীর মধ্যে তো অনেক মানুষ দেখা যায়, পৃথিবীর মধ্যে তো অনেক পুরুষ দেখা যায়, কিন্তু পিতার সাথে বাবার চেহারার সাথে কোনো চেহারা মিলে না। বাবার চেহারার সাথে কোনো পিতার কোনো মানুষের চেহারা তো কখনো মিলে না। পৃথিবীর মধ্যে তো অনেক মায়ের চেহারা দেখা যায়, অনেক মহিলার চেহারা দেখা যায়, কিন্তু আপন মায়ের চেহারার সাথে কারোর চেহারা কখনো মিলে না। মায়ের চেহারার সঙ্গে কখনো কারো কোনো মহিলার চেহারা মিলে না। জন্য পিতা মাতা হলো জান্নাত অর্জনের একটা মাধ্যম, একটা পন্থা, একটা অবলম্বন। জান্নাত অর্জনের একটা বড় একটা মাধ্যম পিতা মাতা। পিতা মাতা থাকলে দুনিয়াতে তাদের খেদমত করা, কারণ রবের সন্তুষ্টি হলো, পিতা মাতার সন্তুষ্টি হলো রবের সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টি হলো রবের অসন্তুষ্টি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, তোমরা তোমাদের পিতা মাতার জন্য দোয়াটা বেশি বেশি করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জন্য যে পিতা মাতা যে দুনিয়া থেকে চলে যায়, তাদের জন্য জান্নাতের দোয়া করা। কারণ আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ যদি আমাদের কোনো কমতির কারণে, কোনো ভুলের কারণে আমাদের পিতা মাতার যে কবরে শাস্তি হয়, আল্লাহ তুমি তাদেরকে, আল্লাহ তুমি মাফ করে দাও, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করে দাও। এজন্য প্রত্যেকটা সন্তানের জন্য উচিত হলো পিতা মাতার খেদমত করা। পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় আর যদি পৃথিবীকে চলে যাই, তাদের জন্য জান্নাত অর্জনের জন্য দোয়া করা।